মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন আজকের এই নাস্তাগুলো। আজকের এই নাস্তাগুলো বাচ্চাদের টিফিনে বা সকাল বিকেলে চায়ের আড্ডার সাথে একদমই জমে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে একটা নাস্তা রেসিপি। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ ইস্ট। এরপর দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/3 কাপ চিনি। এরপর দিয়ে দিচ্ছি 2টা ডিম। আর ইস্টটা অবশ্যই একটা ভালো ব্র্যান্ডের ইস্ট নেবেন। এখন এই উপকরণগুলো মাখানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কুসুম গরম দুধ। আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ দুধ নিয়েছি। প্রথমে 1/2 কাপ দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে দিব আর একটা সফট ডো তৈরি করে নিব। এরপর আমি আরও 1/2 কাপ দিয়েছি। টোটালি এখানে আমার 1 কাপ পরিমাণ দুধ লেগেছে। কারো ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, সেটা আপনারা বুঝে শুনে দিবেন। আমি কিন্তু একবার দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর অল্প অল্প করে মেশাচ্ছি। কেউ চাইলে দুধের পরিবর্তে এখানে পানি ইউজ করতে পারেন, তবে দুধ দিলে এই নাস্তাটার টেস্টটা ভালো আসে। এইভাবে করে আমি কিছুক্ষণ ময়ান করে নিয়েছি। আর যখন একটু সফট হয়েছে তখন উপর থেকে যাতে ড্রাই না হয়ে যায় হালকা একটু তেল ব্রাশ করে আমি এখানে র্যাপিং পেপার দিয়ে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। তো আমার কাছে যেহেতু সময় ছিল না, এই জন্য আমি চুলাটা জ্বালিয়ে সাইডে রেখেছিলাম। মাশাআল্লাহ দেখেন ফুলে কিন্তু একদমই ডাবল হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে কাগজটা সরিয়ে আর একটু ডোটাকে আমি একটু ময়ান করে নিব। এতে করে নাস্তাগুলো একদমই সফট হবে। আমি প্রায় 5 মিনিটের মতো এই ডোটাকে ময়ান করে নিয়েছি। এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। প্রথমে আমি একটা পিঁড়িতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এরপর এখানে আমি অল্প অল্প ছোট ছোট করে রুটি শেপে ডো কেটে নিচ্ছি। একটা ডো হাতে নিয়ে প্রথমে একটু এরকম করে বেলে নিতে হবে। এরপরে এই ডোগুলোকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এইভাবে করে আমি সবগুলো ডো কিন্তু এরকম বেলে নিয়েছি। আর এখন একটা তাওয়াল দিয়ে আমি এই ডোগুলোকে রেস্টে রেখে দিয়েছি। চলে আসলাম 10 মিনিট পর। আর দেখেন ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। আপনি চাইলে এরকম গোল গোল শেপে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু লম্বা শেপে করব। এজন্য হাতে আমি একটা ডো নিয়ে এরকম করে পিঁড়িতে বেলে তারপর আমি এরকম লম্বা লম্বা করে শেপ করে নিচ্ছি। আপনাদের পছন্দ অনুসারে শেপ করে দিতে পারেন। এখন আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। প্রথমে আমি এখানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। আর তেলটা যখন হালকা একটু গরম হয়েছে একটা একটা করে এখানে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজতে হবে। এই নাস্তাগুলো কিন্তু আস্তে আস্তে উপর দিকে একদমই ফুলে আসছে। একটা সাইড যখন একটু কালার চলে আসবে অপর সাইডটা আমি উল্টে দিব। এইভাবে করে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে নিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। কেউ চাইলে এরকম কালার করে নামিয়ে নিতে পারেন, তবে আমি একটু কড়া কালার করব। আমার কাছে একটু কড়া কালারটা বেশি ভালো লাগে। আমি আরও 2 মিনিটের মতো এই নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি নাস্তাগুলোকে ফ্রাই প্যান থেকে তেল ঝরে উঠে নিচ্ছি। এইভাবে করে আমি সম্পূর্ণ নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এই তো চলে এলাম সবগুলো নাস্তা নিয়ে। আর ভিতরটা আপনাদেরকে দেখে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আর এই নাস্তাগুলো কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আর সকাল বিকালে এই নাস্তাগুলো চায়ের সাথেও খেতে পারেন। আমি তো এখন এই নাস্তাগুলো চায়ের সাথে খেয়ে নিচ্ছি। আর খেতে খেতে আপনাদেরকে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে যায় দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।